হ্যালো বন্ধুরা, তো আজকের ভিডিওটা কি নিয়ে যাচ্ছে আশা করি সকলে বুঝতে পারছেন। তো আজকে আপনাদের দেখাতে যাচ্ছে একটা নতুন সিস্টেম। এটা হলো ধরেন লাইসেন্স সিস্টেম, ঠিক আছে। আপনারা যখন সাপোজ একটা স্ক্রিপ্ট ইনস্টল করেন তখন বিভিন্ন স্ক্রিপ্টে কিন্তু লাইসেন্স চাই, লাইসেন্স কোড, ভেরিফিকেশন কোড এগুলো কিন্তু চাই, ঠিক আছে। সাপোজ আপনি ইনভেন্টর থেকে একটা স্ক্রিপ্ট কিনলেন, ঠিক আছে। তো সেই স্ক্রিপ্টে কিন্তু তখন আপনি যে ইনস্টল করবেন, ইনস্টল করার জন্য কিন্তু আপনার একটা পারচেস কোডের দরকার হয়। তো আজকে এই সিস্টেমটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওটাতে। তো আপনারা চাইলে এই টাইপের সিস্টেম আমাদের কাছে কিন্তু খুব ইজিলি করে নিতে পারবেন। সিস্টেমটা আপনারা ডেস্কটপ সাইডে দেখতেই পাচ্ছেন। এই যে এখানে দেখেন, এটা হলো একটা স্ক্রিপ্ট, ঠিক আছে। দাঁড়ান আমি দেখাই যদি একটু দেখেন, এটা হলো আমার সাইটটা অ্যান্ড এখানে কিন্তু আমার একটা স্ক্রিপ্ট আপলোড দেওয়া আছে, ঠিক আছে। এই যে স্ক্রিপ্টটা এখানে কিন্তু আপলোড দেওয়া আছে। এখন এই স্ক্রিপ্টটা আমরা রান করার জন্য আমাদের কিন্তু পারচেস করার দরকার হবে, ঠিক আছে। আপনারা এই স্ক্রিপ্টটা চাইলে আপনার ইউজারের কাছে সেল করতে পারবেন ইচ্ছা মতো, মানে লাইসেন্স সিস্টেম করে নিতে পারবেন স্ক্রিপ্টের মধ্যে, ঠিক আছে। তো দেখেন আমি দেখাই, দেখলে বুঝতে পারবেন আশা করি। তো আমি এখন স্ক্রিপ্টটা ইনস্টল করার জন্য এখানে জাস্ট একটা ইনস্টল লাগিয়ে দিলাম। বর্তমান যে স্ক্রিপ্টগুলো আছে এগুলো কিন্তু আপনারা আনলিমিটেড সাইট বানাতে পারবেন। সাপোজ আপনি একটা ইউজারকে একটা স্ক্রিপ্ট সেল করলেন, সেই ইউজার কিন্তু এখন চাইলে আনলিমিটেড সাইট বানাতে পারবে, ঠিক আছে। তো এই সিস্টেমটাকে চেঞ্জ করে আজকে আমরা করে দিতে পারবো আপনাদের লাইসেন্স সিস্টেম। তো আপনি চাইলে এই স্ক্রিপ্টটা অনেক সেভ রাখতে পারবেন, মানে আপনার স্ক্রিপ্ট যদি কারো হাতে চলেও যায়, স্ক্রিপ্টটা আপনি না চাইলে উনি ইউজ করতে পারবে না, ঠিক আছে। তো এরকম সিস্টেম যদি করে নিতে চান আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, অনেক লো প্রাইসে করে দিব। অ্যান্ড আজকে আমি দেখাই দিই সিস্টেমটা কেমন হতে যাচ্ছে। তো দেখেন আমাদের এটা হলো স্ক্রিপ্ট, আর এখানে আপনার এই যদি আমরা স্ক্রিপ্ট এখানে লাস্টে ইনস্টল লিখি তাহলে এরকম একটা পেজ আসতেছে, ঠিক আছে। এখন আমরা এখানে একটা জিনিস দেখাই আপনারে। তো আমি একটা ডাটাবেস ক্রিয়েট করে রাখছিলাম অলরেডি, আমি জাস্ট ডাটাবেসের নেমটা এখানে কপি করে নেব, ঠিক আছে। তো এখানে আমি প্রথমে এগুলো ফিল আপ করে দিই, ফর্মটা ফিল আপ করবো। তো ডাটাবেসের যে হোস্ট আছে এটা লোকাল হোস্ট, ডাটাবেসের নেম এইটা, পাসওয়ার্ড এইটা অ্যান্ড ডাটাবেসের নেম এইটা, ঠিক আছে। ইউজার নেম, পাসওয়ার্ড অ্যান্ড ডাটাবেস নেম। অ্যান্ড এখানে এখন যদি দেখাই আপনাদের, এখানে দেখেন আমি একটা পারচেস কোড দিলাম, ঠিক আছে। একটা হালকা পারচেস কোড দিলাম, মানে রং একটা পারচেস কোড দিতেছি। এখানে আমি একটা পারচেস কোড দিলাম, দেন এখানে সাবমিটে ক্লিক করলাম। দেখেন এখানে লেখা আসতেছে ইনভ্যালিড অ্যাক্টিভেশন কোড, ঠিক আছে। অর্থাৎ এখানে যে আমরা অ্যাক্টিভেশন কোডটা দিছি এটা ভ্যালিড না, ঠিক আছে। মানে এটা কিন্তু ভুল একটা অ্যাক্টিভেশন কোড দিছি। তো এখন দেখাই আমি আপনাদের আরও দেখাই। আমি যদি এখানে হালকা একটা কেউ দেয় তাহলে কিন্তু এটা স্ক্রিপ্টটা রান করতে পারবে না, যদি ভুল কেউ কোনো পারচেস কোড দিয়ে থাকে, ঠিক আছে। স্ক্রিপ্ট কিন্তু রান হবে না কোনোভাবেই। তো এখন দেখেন আমি যদি এই জায়গায় একটা সঠিক পারচেস কোড দেই, তো আমার একটা পারচেস কোড মেক করা আছে, আমি জাস্ট এখানে দিয়ে দেবো ডিএবিডি ল্যাব 23। আমি একটা এখানে সঠিক পারচেস কোড দিলাম, দেন এখানে সাবমিটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিপ্টে কিন্তু এখানে রান দেখালো, ঠিক আছে। তো দেখেন আমরা যদি একটা রিফ্রেশ করি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের সাইট কিন্তু এখানে চলে আসছে একটা, ঠিক আছে। এখন আমি একটা জিনিস আপনাদের দেখাবো, একটু অপেক্ষা করেন। তো আমি জাস্ট এই জায়গায় গেলাম, ঠিক আছে। আমরা যখন কোনো অ্যাক্টিভেশন কোড দিব সেই কোডটা কিন্তু এই জায়গায় যাই স্টোর হবে, ঠিক আছে। এই যে ইনক্লুডসে যদি যাই, দেন কনফিগে যদি যাই, আমরা এখানে যাই দেখতে পাচ্ছেন আমরা যে কোড দিয়েছিলাম একটা অ্যাক্টিভেশন কোড, সেই অ্যাক্টিভেশন কোডটা কিন্তু এখানে আমাদের অটোমেটিক চলে আসছে। আমি জাস্ট এখানে সিটাকে এখান থেকে রিমুভ করে দিলাম, ঠিক আছে। দেন সেভ চেঞ্জ দিলাম। এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি দেখেন আমাদের এখানে লেখা আসলো ইনভ্যালিড অ্যাক্টিভেশন কোড, ঠিক আছে। তো দেখেন আপনাদের কিন্তু অ্যাক্টিভেশন কোড যদি ভুল দেয় কেউ তাহলে কিন্তু আপনাদের অ্যাক্টিভেশন কোডটা কাজ করবে না, ঠিক আছে। এই যে আমরা যদি এখন যদি অ্যাক্টিভেশন কোডটা ঠিক করে দিই এখানে আবার কিন্তু কাজ করতেছে। অ্যান্ড আপনারা যদি এই সেম অ্যাক্টিভেশন কোড আবার অন্য কোনো ডোমেনে, মানে এটা যদি অলরেডি একবার ইউজ করে ফেলছেন কিন্তু এখন এটা যদি আপনি আবার অন্য ডোমেনে আবার নতুন করে আরেকবার ইউজ করতে চান, এটা কিন্তু ইউজ করতে পারবেন না, ঠিক আছে। একটা অ্যাক্টিভেশন কোড একবারই কাজ করবে, একবার ইউজ করা হয়ে গেলে এটা নেক্সটে কিন্তু আপনারা কাজ করাতে পারবেন না। তো আমার জাস্ট আজকে ভিডিওতে দেখানো ছিল এইটুকু সিস্টেমটা, যে কীভাবে এটা কাজ করে। অ্যান্ড আপনারা কীভাবে এটা নিতে পারবেন আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করেন, নিচে ডেসক্রিপশনে দেখেন আমাদের সাথে কন্ট্যাক্ট লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে। আর হ্যাঁ, এটা যখন ইনস্টল করবে তারপর এটা ডিলিট করে দেবেন, ঠিক আছে। ইনস্টল যে ফাইলটা আছে ডিলিট করে দেবেন এটা। তো আপনারা চাইলে এভাবে আমাদের কাছ থেকে এটা নিয়ে নিতে পারেন, এই টাইপের সিস্টেম করে। বেশি খরচ হবে না আপনাদের, খুব চিপ প্রাইসে আপনারা এরকম সিস্টেম করে দিতে পারেন আপনাদের যেগুলো স্ক্রিপ্টের মধ্যে, ঠিক আছে। স্ক্রিপ্ট 100% সিকিউর থাকবে, কেউ চাইলেও এটা বাইপাস করতে পারবে না অথবা কিছু করতে পারবে না, ঠিক আছে। তো এইটুকুই ছিল আজকের ভিডিওটা, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, গুড বাই। আর হ্যাঁ অবশ্যই লাগলে ইনবক্স করেন।
অনেক চিপ প্রাইসে দিয়ে দেবো, ঠিক আছে? তো গুড বাই গাইস।